হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। দার্শনিকদের অমৃতবাণী আলোচনা পর্ব 6 সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। আজকে আমরা বিখ্যাত দার্শনিক রেনে দেকার্তের একটি মূল্যবান বাণী নিয়ে কথা বলবো। উনি বলেছেন, আমি চিন্তা করি তাই আমি আছি। আমি চিন্তা করি তাই আমি আছি। এটি অনেক বড় আলোচনা, খুবই একটা ব্যাখ্যামূলক আলোচনা। তারপর আমি একটু সংক্ষেপে আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করব। আমি, আমার একটা অস্তিত্ব আছে। এই যে দেখেন, আমি কথাটা জন্মের পর থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত আমরা কিন্তু আমি রতন, আমি এই, আমি সম্পদের মালিক, আমি এটা করি, আমি এটা করি, আমি খাবো, আমি ঘুমাবো, আমি বিয়ে করব, আমি ব্যবসা করব, সবই কিন্তু আমিকে ছাড়া আমরা কিন্তু একটি মুহূর্ত চলতে পারছি না। আমাদের টোটাল কাজকাম, টোটাল চিন্তাভাবনা আমাকে কেন্দ্র করে। বিষয় হচ্ছে আমির অস্তিত্বটা কী, এই নিয়ে কিন্তু জগতে অনেক দার্শনিক অনেকভাবে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। আমিটা কি? যদিও সায়েন্স আমিটাকে আলাদা সত্তা হিসেবে স্বীকার করে না। সায়েন্স বলে আমি বলতে একটা অতীন্দ্রিয় কোনো কিছু নেই। আমি বলতে এমন কোনো একটা আইডেন্টিটি নেই যেটা আধ্যাত্মিক কোনো কিছু, যেটা আমাদের চিন্তার বাইরে, যেটা আমাদের গবেষণার বাইরে, যেটা বিজ্ঞান স্বীকার করতে পারে। অর্থাৎ অতীন্দ্রিয় কোনো কিছু আমি নই। আমি বলতে আমাদের দেহের মধ্যে সেটা সীমাবদ্ধ। তার মানে আমরা যে চিন্তা করি সেটাই আমি। বিজ্ঞান বলে আমাদের মস্তিষ্কের সাধারণ চিন্তা ভাবনাই হচ্ছে আমির পরিচিতি। কিন্তু দার্শনিকরা বলেন না, এটা না। আমির সত্যিকারের পরিচিত হচ্ছে আমির এমন একটা বিষয় যে এই আমি, এই আমিটা কিন্তু জাগ্রত অবস্থায় আছে। দেখেন, খাবার বেলায় আমি ভালোটা খাবো, ঘুমানোর সময় আমি ঘুমাবো, কাপড় পরিধান করার সময় আমি পরবো। এই আমিটা স্বপ্নের মধ্যেও আছে। স্বপ্নে কিন্তু দেখছেন যে আপনার সামনে খাবার উপস্থাপন করছে, আপনি খেতে চাচ্ছেন, আমি খাবো, আমি তাকে আঘাত করব, আমি তাকে পরাজিত করব। আমির অস্তিত্ব জাগ্রত অবস্থায়, ঘুমন্ত অবস্থায় সব জায়গায় আছে। তার মানে আমি হচ্ছে এমন একটা বিষয়, এই আমিকে আপনার স্বীকার করতেই হবে। মজার বিষয় কি, যে রেনে দেকার্ত এই কথাটা বলেছেন, আপনি যদি আমিকে সন্দেহ করেন যে না 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 আমি বলতে কোনো কিছু নাই, তাহলে সন্দেহ যে করছেন সে তো আমি সন্দেহটা করছে। আমি বলতে কিছু না, আপনি সন্দেহ করছেন না, তাহলে সন্দেহটা কে করছে? সে তো আমিই তো সন্দেহটা করছে। তার মানে সন্দেহ করলে সে আমি সন্দেহ করছে, স্বীকার করলেও কিন্তু আমি স্বীকার করছে। সব জায়গায় কিন্তু আমি আছি। তার মানে আমি যে আছি সেটাকে আমাদের স্বীকার করতেই হবে। আমি আছি, আর এই আমিটা হচ্ছে এমন একটা বিষয়, এটি একটি আলাদা সত্তা। রেনে দেকার্তে কথাটা বলেছেন, আমি যে আছি, আমির অস্তিত্ব, সেটাকে কিন্তু কোনোভাবেই সেটাকে অস্বীকার করা যায় না যে আমি নেই, আমি আছি। এই আমি জিনিসটা সর্ব অবস্থায় কিন্তু বিদ্যমান। মৃত্যুর আগ পর্যন্ত মানুষ কিন্তু আমিকে ভোগ করে থাকে, আমির অবস্থাটাকে ফিল করে থাকে। তিনি এটাই বলেছেন। তার মানে যে কোনো পরিস্থিতিতে আমিকে অস্বীকার করার উপায় নেই। আমিকে যদি অস্বীকার করি, তারপর আমি নিজেই কিন্তু আমিকে অস্বীকার করছি। তাহলে সেই আমিকে আমি কীভাবে অস্বীকার করব? তার মানে আমি দ্বারা সত্যকে স্বীকার করছি, আমি দ্বারা মিথ্যাকে স্বীকার করছি, আমি দ্বারা মিথ্যাকে প্রমাণ করছি, আমি দ্বারা সত্যকে প্রমাণ করছি। জগতে যাই কিছু আমরা করছি না কেন, আমির যেটা চিরন্তন অস্তিত্ব, তাকে অস্বীকার করার কোনো উপায় নেই। কারণ এই চিরন্তন অস্তিত্ব দিয়েই আমরা সব কিছুকে বিচার করছি। এই আমি দাঁড়িয়ে আছি, ভিডিও করছি, এই আমি প্রকৃতির মধ্যে ভিডিও করছি। যেখানে আছে, যে অবস্থায় আছি, আমি কিন্তু আছেই। আমিকে কোনোভাবেই মানুষের পক্ষে অস্বীকার করার উপায় নেই। জগতে সব কিছুকে সন্দেহ করা গেলেও আমিকে কোনোভাবে সন্দেহ করা যায় না। আপনি আপনার নিজের স্ত্রীকে পর্যন্ত সন্দেহ করতে পারেন, কিন্তু আপনি আপনাকে কখনো সন্দেহ করতে পারবেন না, অস্বীকার করা যাবে না। ছোট পরিসরে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।